This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিল্ম ব্রেকের পর আসুন এবার না একটু স্মৃতিচারণা করে নিই। সিঙ্গুরে টাটাদের গাড়ি কারখানা হওয়ার কথা ছিল, নিশ্চয়ই মনে আছে। নানান রকম টানাপোড়েন, সেই কারখানা এই টানাপোড়েনের কারণে আর হয়নি। কংক্রিট হয়ে যাওয়া জমিতে চাষ আর হয় না। কিছু জায়গায় পুকুর খুঁড়ে মাছ চাষ করা হচ্ছে, কিছু জমিতে চাষ হচ্ছে আর বাকি জমি আগাছার জঙ্গল। তেমনই একটা ছবি দেখাবো, যা চাওয়া যায় তাই কি পাওয়া যায়? এই ছবিটা দেখলে কি মনে হচ্ছে? ঝকঝকে তকতকে একটা রাস্তা, দিব্যি গাড়ি চলছে, টোটো, অটো। শরীর সুস্থ রাখতে সে রাস্তায় অনেকেই হাঁটেন, ছোটাছুটি মানে শরীর ফিট রাখতে জগিংও করেন। সেই রাস্তা দিয়ে পিল করে গরুর পালকেও যেতে দেখবেন, ছাগল ভেড়ার দেখাও পাবেন। এই জায়গাটা দেখলে মনে হবে খেলার মাঠ, দিব্যি চলছে ফুটবল, ক্রিকেট, দিব্যি চলছে রিল বানানো। আমরা এখানে রোজ সকাল বিকাল হাঁটতে আসি এবং আমাদের বয়স্ক বলে আমরা হাঁটতে আসি, আর বাচ্চারা যারা আসে, ইয়ং ছেলেরা ক্রিকেট ফুটবল এগুলো খেলে। সাইডগুলোতে ঘাস আছে, সেগুলো দিয়ে গরু ছাগলও চলে, ছাগলও আছে, ভেড়া আছে। সামনে কিছু দোকান পাশারও আছে, ওই ঝালমুড়ি, ভুট্টা বলতে ওই পপকর্ন, ফুচকা বিক্রি হচ্ছে। মোটামুটি টুকটাক চলে। লোকজন আসে? হ্যাঁ, লোকজন আসে ঘুরতে। কি করতে আসে এখানে? এই যে কেউ আসে মর্নিং ওয়াকে, বাচ্চারা খেলাধুলা করতে। আর এখানে কিছু জায়গা আছে ওরা ব্যায়ামও করে। শরীর ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমরা এখানে যোগ ব্যায়াম করি, প্রতিদিন আসি আমরা সবাই মিলে। ভাবছেন নিশ্চয়ই জায়গাটা কোথায়, কোন রাস্তা, কোন মাঠ, নাকি কোনো মেলার কথা বলছি? হ্যাঁ, এটা একটা এয়ারপোর্টের রানওয়ে, এটা ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, যেখানে কেউ প্লেন টেলেন নামে না, এই জন্য এই জায়গাটা আমরা এখন ব্যবহার করছি। এটা এয়ারপোর্ট। এয়ারপোর্টে এটা কি রানওয়ে? রানওয়ে। রোজ সকাল বিকাল হাঁটতে আসি এয়ারপোর্টে, রানওয়ের ওপর দিয়ে হাঁটি। আমরা গনি খান চৌধুরী আমাদের যখন এখানকার এমপি ছিলেন, ওনার উদ্যোগে আমরা মালদা এয়ারপোর্ট চালু হতে দেখেছিলাম এবং সে সময় প্লেন না যাওয়া আসা করতো। এবার নিশ্চয়ই স্পষ্ট হয়ে গেছে, এটা হলো মালদা বিমানবন্দর। 1986 পর্যন্ত বিমান চলতো, এখন চলে না। রানওয়ের জন্য 2017 সালে 17 কোটিরও বেশি টাকা খরচ হয়ে গেছে। এখন সেখানে হরেক কাণ্ডের মেলা। বিমানবন্দরের অনেক এলাকায় বেদখল হয়ে গেছে। দিদার ফুচকা খাওয়া চলছে, পপকর্ন খাওয়া চলছে, রিল বানানো চলছে রানওয়ের উপরে। সেই রানওয়ের উপর দিয়ে অবাধে চলছে গরু, অবাধে চড়ছে ছাগল, চলছে টোটো, অটো, গাড়ি, কিন্তু শুধু চলছে না প্লেন। 2016 সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার থেকে লিজ নিয়েছিল 30 বছরের জন্য। পশ্চিমবঙ্গ সরকার এয়ারপোর্ট তৈরি করবে, ডেভেলপ করবে তারা। আজকে চলে যান মালদায়, দেখতে পাবেন গরুও চড়ছে, মর্নিং ওয়াকারও ঘোরাফেরা করছেন এবং তার সঙ্গে ছেলেরা ক্রিকেট খেলছে। রাজ্য সরকারের এত আবেদন সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কিন্তু এখানে প্লেন বা এখানে কোনো রকম চলাচল ব্যবস্থা করেনি। কংগ্রেস বলছে বিমানবন্দর মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে, তাই কৃতিত্ব কংগ্রেস নিয়ে নেবে। এই ভয়ে হাত গুটিয়ে কেন্দ্র আর রাজ্যের সরকার। দুর্ভাগ্য হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আছে আর কেন্দ্রে বিজেপি সরকার আছে, আর মালদা জেলা, বিশেষ করে দক্ষিণ মালদা, বরাবরই কংগ্রেসের একটা স্ট্রং হোল্ড। কৃতিত্বটা কংগ্রেসের কাছে চলে যাবে, এই সংকীর্ণ মানসিকতা নিয়ে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার মালদা জেলাতে আজকে বিমানবন্দর করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে বা তাদের কোনো সদিচ্ছা আছে। চেম্বার অফ কমার্সের সভাপতিও দুষছেন রাজনীতিকেই। আমরা যে দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, রাজ্যের একটা দল, কেন্দ্রের একটা দল, তারা কিন্তু এই এয়ারপোর্টকে করা নিয়ে কোনো চিন্তা ভাবনা। রাজনীতি কি তবে বাংলার পঞ্চত্ব প্রাপ্তির কারণ? ঠিক যেমনটা ঘটছে মালদা বিমানবন্দরের ক্ষেত্রে।